কি সুন্দর হচ্ছে মা আমার মেয়ের হাত। দেখেন ছোট্ট হাতে মেহেদি পরানো হচ্ছে আমার একমাত্র মেয়ে, যার বয়স 2 বছর প্লাস। আলহামদুলিল্লাহ চাঁদ রাত থেকেই আমাদের ঈদ শুরু হয়ে গেছে। তো প্রত্যেকবারের মতনই ঈদের সকালটা আমার শুরু হলো সেমাই ভেজানো দিয়ে। এবার যদিও শ্বশুরবাড়ি আমি যেতে পারিনি, আমার বাসায় ছিলাম ঢাকাতে। আর আকবরিয়া হোটেলের এই ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইটা আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। হাতে ঘিটা লেগে যায়, এত পরিমাণে ঘিয়ের স্মেল থাকে এটার ভিতরে, এবং এটা খেতে অনেক ডিফারেন্ট এবং অনেক মজা। তাই আপনাদেরকে আমি দেখাচ্ছিলাম যে হাতে ঘিটা লেগে যাচ্ছিল যখন আমি সেমাইটাকে একটুখানি ভেঙে দিচ্ছিলাম। তো দুধটা আমি আগেই জাল করে নিয়েছি, আর এভাবে উপর দিয়ে জাস্ট আমি সেমাইটাকে সেট করে নিচ্ছি। তো মেয়ে ঘুমাচ্ছে, তো তাড়াতাড়ি আমাকে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। আর ঈদের সময় মানে ঈদের দিন সকালবেলা থেকে আমার এই যে টুকটাক নাস্তার আইটেম, তারপরে হচ্ছে যে সব কিছু করতে খুব ভালো লাগে। তো সেমাইটা নিয়ে সবসময় একটু আমার একটা ভয় কাজ করে যে সুন্দর মতো ভিজলো কি না। তো দেখতে পেলেন আমার সেমাইটা কিন্তু একদম পারফেক্ট ভিজেছে, অনেক বেশি দুধ হয় নাই, আবার অনেক কমও হয়নি, একদম পারফেক্ট। তো তারপরে শর্টকাটে আমি এখানে কাস্টার্ডটা করে নিয়েছি, কাস্টার্ডের যেই লিকুইডটা থাকে সেটা। তো যখন ঢালছিলাম মনে হচ্ছিল যে অনেকটা পাতলা হয়ে গেছে, কিন্তু আসলে কিন্তু না। এটাকে খুব বেশি যদি আপনি চুলাতেই ঘন অনেক বেশি করে ফেলেন, তাহলে হচ্ছে এটা যখন আপনি সার্ভিং বলে দিবেন ঠান্ডা হওয়ার পরে শক্ত শক্ত হবে, খেতে ভালো লাগবে না। আবার অনেক বেশি পাতলা রাখলেও সেটা কিন্তু জমবে না। তা আমার এটা আলহামদুলিল্লাহ খুব পারফেক্ট ছিল। যখন আমি ডেকোরেশন করি তারপরে সেট হওয়ার পরে মানে ঠান্ডা হওয়ার পরে সুন্দর মতো মানে একদম পারফেক্টলি এই কাস্টার্ডটা ছিল। আর ফল দিয়ে সাজানোর এই পার্টটা কাস্টার্ডের সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবং সব থেকে ভালো লাগার একটা টাইম, এবং সব থেকে ভালো লাগে তখনই যখন ডালিমগুলো উপর দিয়ে ভাবে ছেটানো হয়, আর কাস্টার্ডটাকে দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগে। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস দিয়েই কাস্টার্ডটাকে কিন্তু সাজিয়ে ভেবে নিতে পারেন। আর টেবিলে কাস্টার্ডটা রাখলে অন্যান্য ডিশের সাথে এটা একদম এক্সট্রা একটা সুন্দর লুক দেয়। কাস্টার্ডটাকে সাজানোর পরে এত সুন্দর লাগছিল, আমি বারবারই এটাই ভিডিও করছিলাম, ভালো লাগছিল, কয়েকটা ছবিও তুলে নিলাম। আর আজকে আমার ঈদের ব্লগটা দিতে এত বেশি লেট হওয়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে যে পরিমাণে গরম পড়েছে, গলার অবস্থা খুব একটা ভালো না, ঠান্ডা গরমে একবার ঠান্ডা লেগে যায়। তো যার কারণে ভিডিওতে ভয়েস দিতেও একটু প্রবলেম হচ্ছে, আমার গলার অবস্থা দেখেও হয়তো আপনারা বুঝতে পারছেন। তো যাই হোক, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার কাস্টার্ডটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু এরকমই মজা। সকালবেলা যেহেতু মেয়ে ঘুমাচ্ছিল, আমি তাড়াহুড়া করে রান্নাগুলো কমপ্লিট করে নিই, অন্তত নাস্তার আইটেমগুলো। তো পাস্তাটা তাড়াতাড়ি বসালাম, আর পাস্তাটা হচ্ছে বাসার সবাই খুব পছন্দ করে, আর একটু ঝাল কিছু চায়, যেহেতু আমি আজকে চটপটি করতে পারবো না বা হালিমও করব না, ওগুলো ঝামেলার মধ্যে আসলে যাব না। বাচ্চা নিয়ে দেখা যায় অনেক কিছু ইচ্ছা থাকলেও করা হয়ে ওঠে না। আবার মেয়ের রান্নাটাও আমাকে করে রাখতে হবে ও ওঠার আগেই। তো সব কিছু মেনটেন করে, আর ঈদের সময় এই যে রান্নাগুলো থাকে ছোট ছোট রান্না, যেমন নাস্তার আইটেমগুলো, এগুলো করতে আমার বরাবরই খুব ভালো লাগে। আগে যেমন ছোটোবেলায় দেখা যেত যে আম্মু রান্না করতো, ভোরে উঠে আমি ঘর গোছাতাম, এটা হচ্ছে আমার মানে বিয়ের আগের একটা কমন ব্যাপার ছিল। ভাইদের পাঞ্জাবিগুলোকে রেডি করে দিতাম, আব্বুর পাঞ্জাবি রেডি করতাম। তো এখন একটু ডিফারেন্ট হলেও ওই জিনিসগুলোই আমার ভিতরে রয়ে গেছে, যে আমি ঈদের দিনে সকালবেলা মানে খুব আনন্দ নিয়ে থাকি। ঈদ মানে আমার কাছে আসলে
অন্যরকম একটা ভালো লাগা, যেটা ছোটোবেলায়ও ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। আর এখন তো হচ্ছে মেয়ের মাঝে আমি সেটা আরও দেখতে পাই, আর মেয়েকে সর্বোচ্চ সেই আনন্দটা দেওয়ার চেষ্টা করি, যেমনটা হয়েছে এই ঈদে। ওকে ঘিরেই আমার পুরো ঈদটা ছিল, ঈদের আগের প্ল্যান, ঈদের দিনের প্ল্যান, সব কিছু। তা আলহামদুলিল্লাহ দেখতে দেখতে না এভাবেই সব কিছু পার হবে, নিজের সময়টা যাবে, কিন্তু বাচ্চাদের ভিতর দিয়ে ওই সময়গুলোকে আবার খোঁজা। তো আমার পাস্তা রান্নাটা শেষ একদমই, আর আমি উপর দিয়ে একটু নাগেট কেটে কেটে দিয়েছিলাম। তো নাগেটটা দেখলাম যে খেতে ভালোই লেগেছে। এরপরে সকালের নাস্তা সব কিছু কমপ্লিট করে আমি একটু দুপুরের জন্য অল্প স্বল্প কিছু রান্না করার জন্য চলে আসছি। তো এখানে হচ্ছে আমি সবজি, যেটা চাইনিজ সবজি, ওইটা করলাম। তো এখানে আপনারা দেখলেন ওইটা কিন্তু লেমন গ্রাসটা ছাদেই ছিল, ওখান থেকে এনে জাস্ট একটু ভিতরে রেখে দিয়েছি যেন স্মেলটা সুন্দর আসে। তো এটার স্মেলে সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। এটাকে থাই পাতাও বলে, আপনারা ম্যানেজ করতে পারলে অবশ্যই হচ্ছে ট্রাই করবেন এবং দেখবেন যে সবজির টেস্টটা একদম ডিফারেন্ট হয়ে যায়। তো সবজিটা রান্না হয়ে গেছে, তারপরে আমি উপর দিয়ে একটু গোলমরিচ ছিটিয়ে দিলাম। গোলমরিচের স্মেলটাও সবজিতে কিন্তু ভালো লাগে। তো প্লেন পোলাওটা করেছি, আসলে যতটা শর্টকাটে করা যায়, আবার হচ্ছে মানে সবাই মিলেও যেন একটু আনন্দটা ভাগাভাগি করে নেওয়া যায়, আবার আমার মেয়েকেও যেন টাইম দিতে পারি। রান্নাবান্না সব কমপ্লিট করে মেয়েকে একদম খাওয়ানো দাওয়ানো, নিজেরা খাওয়ানো, একটু বাসায় টাইম পাস করা সবাই মিলে একসাথে। তারপর একটু রেস্ট করে আমরা রেডি হয়ে চিন্তা করলাম যে যেহেতু ঈদের দিন, মেয়েকেও একটু বাইরে ঘুরতে নিয়ে যাই, ওর একটু ঈদ ঈদ ফিল হোক, যদিও ও আসলে পুরোটা বোঝে না। তারপরে একটু বাইরে বের হলে ওরও ভাল লাগে, আমাদেরও ভাল লাগবে। তো তার জন্য চলে গেলাম হাতির ঝিলে। আর এরকম বোট দেখে ও অনেক বেশি এক্সাইটেড ছিল এবং অনেক খুশি হয়েছে। আলহামদুলিল্লাহ, সে বাবার সাথে মহা খুশি। বাবার সাথে থাকলে তার আর আসলে কিছুই লাগে না, খাওয়া ঘুম সব কিছুই বন্ধ। আমার এই ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি এই ব্লগগুলো দেওয়ার আরও একটা উদ্দেশ্য হচ্ছে এই সুন্দর মেমোরিগুলো যেন থেকে যায়। তো এর পরপরই আমরা গ্লোরিয়া জিন্সে আসি। আমরা চিন্তা করলাম যে কাছেই যেন কোথাও যেয়ে ঘুরে তারপরে বাসায় ঢুকি। তো গ্লোরিয়া জিন্সে গেলাম, ওখানে যে আমার মেয়ে তো মহা খুশি, ওখানে প্লে জোনটা দেখেও খুব খুশি হয়েছে এবং ওখানেই সে প্রায় 1-1.5 ঘন্টার মতো খেলেছে, সব কিছু মানে একা একাই করেছে। আমি তো ভিডিও করছিলাম ওর, কারণ এত কিউট, মানে সব কিছু দেখে আসলে আমি নিজেই মানে খুব খুশি, আমার নিজেরই লাগছিল, তো বাচ্চার তো আরও বেশি লাগবে। ও খুব এনজয় করছে সব কিছু, সে মানে ধরে ধরে খেলছে একা একাই। আমাকে ওর সাথে খেলতে হয়নি, বাসায় থাকলে আমাকে ওর সাথে খেলতে হয়। এখানে সে নিজেই সব কিছু দেখছে আর খুশি হয়ে নিজেই সব কিছু ধরে খেলছে। প্লে জোনে আমরা ভালো ছিলাম, বাইরে এত বেশি ভিড়, লাইন দিয়ে তারপরে হচ্ছে খাবারটা নিতে হয়েছে। তো আমাদের খাবার চলে আসছে, দেখতে অনেক বেশি ভালো লাগছে এবং খেতেও সত্যি ভালোই ছিল। যেহেতু ঈদের দিন হালকা পাতলায় কোনো একটা কিছু নিব ভাবছিলাম, তো চিকেন পিকাসোটাই বেস্ট ছিল। কফি না খেলে তো এখানে হবেই না, তো আমি একটা কোল্ড কফি নিয়েছি আর রেগুলার একটা ছিল।
পারো জুতা পরাইতে? করে দাও। আমি তো জানি তো পারবো না। মানে স্লিপ করতেছে। আলহামদুলিল্লাহ আজকে ঈদের দিনটা খুবই সুন্দর কেটেছে। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমার মেয়েও অনেক বেশি এনজয় করেছে, সাথে আমরাও। এর পরের দিনে আমরা আসি শেফস টেবিলে। শেফস টেবিলে আসার আরও একটি উদ্দেশ্য হচ্ছে খোলামেলা একটা জায়গায় মেয়েকে নিয়ে একটু ঘুরতে পারা যাবে, আর ও একটু হেঁটে চলে খেলতে পারবে, যেটা আসলে ঢাকা শহরের থেকে সম্ভব না। তো এখানে দেখলাম যে ওদের ওপেন প্লেস আছে, বাচ্চাদের জন্য খেলার খুব সুন্দর ব্যবস্থা আছে, যার কারণে এটাই সিলেক্ট করলাম। কিন্তু আসার আগেও বুঝতে পারি নাই যে আমার মেয়ে এত বেশি এনজয় করবে, এত বেশি খুশি হবে। মানে ও যাওয়ার পরে অন্যান্য বাচ্চাদেরকে দেখে এত বেশি খুশি হচ্ছিল যে বাবা মাকে সে খুঁজছিল না, সে একা একাই হেঁটে বেড়াচ্ছিল আর সবার কাছে যে আদর নিচ্ছিল, যেটা সে ওমরাতে যেও করেছে এই সেম কাজটা। আর রাইডগুলাতে সে নিজেই চড়ছিল, তার বাবার হেল্পও নিচ্ছিল না। তো এগুলো দেখে আসলে আমাদের খুব ভালো লেগেছে। তো মনে হচ্ছিল যে ঈদের দিনটা মানে এরকমই হয়, আমাদের জীবনেও এরকম সুন্দর ছিল, এখন বাচ্চাদের দিয়ে আবার সেটা মানে স্মৃতিচারণ হচ্ছে। আলহামদুলিল্লাহ। ওয়াও ওয়াও করতেছে। তুমি তো ভালো পারো আম্মু। ও এই যে বাবা। ওর এত খুশি, এত খেলাধুলা সব কিছু দেখে এত বেশি ভালো লাগছিল, আমি শুধু ভিডিওই করছিলাম আর ওর পিছনে পিছনে ছুটছিলাম। আর দেখেন জায়গাটা কত সুন্দর। আমি যে মানে একটু সুন্দর করে ছবি তুলবো, মেয়ের কোনো ভালো ছবি তুলতেই পারিনি, এত দৌড়াদৌড়ি। আর ভিডিওটাও সুন্দর মতো চারপাশটা করতে পারিনি, ওর দিকেই কনসেন্ট্রেট করা বেশি প্রয়োজন ছিল ওই সময়। তো তারপরেও খুব ভালো লেগেছে আমার। আর এরপরে ও খাওয়া দাওয়া করে একটা বড় মাঠের মধ্যে নিজেই হেঁটেছে পুরো মাঠ। ও হচ্ছে কতবার যে চক্কর দিয়েছে তার কোনো হিসেব নেই, মানে এত বেশি সে খুশি ছিল। ওর পিছনে ছুটতে ছুটতে আমি এত বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে ওই মাঠের ভিডিওগুলো, আদার্স আরও যে ভিডিওগুলো, ওগুলো আসলে আমি আর পরবর্তীতে নিতে পারিনি। আসো আপু, উঠুক, আসো তুমি। আস্তে। তুমি কোথায় যাচ্ছ মামনি? আল্লাহ, উঠবে এটাতে। ওর খেলা জায়গা, ওইখানে খেলবো, চলো ওইখানে খেলবো, ওই যে ওখানে খেললাম না। ওইখানে ওই যে তুমি আর আমি খেললাম, চলো। এরপরে খাবার অর্ডারটা করার পরে আমি বসে বসে শুধু খাচ্ছিলামই, কারণ এত বেশি আমি টায়ার্ড হয়ে গিয়েছি ওকে এত ছোটাছুটি করতে দেখে, বা আমিও ওর পিছনে ছুটতে ছুটতে তারপর বসে বসে খাচ্ছিলাম। তো ও খেয়েছে কারণ ও অনেক বেশি টায়ার্ড ছিল। আমাদের সাথে একটা ভাইয়া আর একটা ভাবিও ছিলেন, তাদের মেয়ে সহ। তো আসলে সিকিউরিটি ইস্যু বা সব কিছুর জন্য আমি তো নিজেই ভিডিওর সামনে আসি না, যার কারণে ওনাদেরকেও আনিনি। তো ঈদের দিনে সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে, এবং ঈদের পরের দিনও। তো সবার জীবনে ঈদ বারবারই সুন্দর মঙ্গল নিয়ে আসুক, এই কামনাই করি। সবার জন্য দোয়া করি, সবাই আমাদের জন্যও দোয়া করবেন। সবার সুস্থতা কামনা করে
আজকের মতো আমার ঈদ ব্লগটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।